প্রতিরোধ, ভোট কেন্দ্র নির্বাচনের দিন যুদ্ধ করে গেছেন। বিএনপি নেতাগুলো যুদ্ধ করে গেছে সবসময়। এখন একটা যুদ্ধ, সেটা নির্বাচনের যুদ্ধ। এতদিন যুদ্ধ করলেন, এত সাফার করলেন, এত কষ্ট করলেন, এত রক্ত দিলেন, আমি রক্ত দিলাম, আমার নেতা কর্মী সব জেলে ঢুকলো, পরিবার না খেয়েছিল। সামনে যে যুদ্ধ, ফেব্রুয়ারি মাসে নির্বাচন যুদ্ধ, এই যুদ্ধে জিতলেই আমি মনে জিততে হবে, জিতলে আমাদের সফলতা আমি মনে করি। এবং আমি হয়তো একজনের অপছন্দ করি, অপছন্দ করি ব্যাপার না। বিএনপি পছন্দ করেন তো, দানিশের পছন্দ করেন তো, বেগম খালেদার পছন্দ করেন তো, তারেক রহমানকে পছন্দ করেন তো। সুতরাং সব কিছু বলে যে আপনারা এক করতে হবে, নির্বাচন করতে হবে। আমি এখন দু একটা কথা বলতে চাই জাতীয় পর্যায়ে। আমরা মনে করি এটা দেশে চলতে পারে না। আমার দল মনে করে, বেগম খালেদা মনে করে দলের 4%, ভারপ্রাপ্ত 4% বেগম তারেক রহমান সাহেব মনে করে একটা দেশে চলতে পারে, চলছে। আমাদের সংস্কার দরকার, আমার পরিবর্তন দরকার। সেই জন্য দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত 4% তারেক রহমান সাহেব 2023 সালে, অর্থাৎ আমাদের ক্ষমতা থাকাকালীন সময় একত্রিত কর্মসূচি দিচ্ছে, মনে আছে আপনাদের? এখনো মাঝে মাঝে প্রায় আমরা প্রচার করছি। এটা সরকার আমরা চাই, মাইক বাইরে নাই, সরকার আমরা চাই, বাইরে নাই, বাইরে কোনো মাইক নাই। সংস্কার আমরা পরিবর্তন চাই সমাজ ব্যবস্থাকে। যুবকের যারা যুবক চাকরির ব্যবস্থা করতে হবে, যারা ছাত্র তাদের উপযুক্ত ব্যবস্থা করতে হবে, ভবিষ্যৎ চাকরির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গরিব মানুষের খাওয়া, বাসস্থান, অন্নপদ আশ্রয় নিশ্চয় দিতে হবে। গণতন্ত্রকে প্রাথমিক রূপ দিতে হবে। নির্বাচন যে ক্ষমতা হোক না কেন, নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে স্বাধীনভাবে করতে হবে, যেন মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। মৌলিক অধিকার অবশ্যই বরাবর থাকতে হবে। এবং এই সরকার আসলো, আগে সরকার পালিয়ে গেল, নতুন সরকার আসলো, মানুষ উন্মুখ হয়েছে ভোট দেওয়ার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য। পূর্ণ সরকার ভোটাধিকার প্রয়োগ নেই। প্রতিনিধি অত্যন্ত ভালো মানুষ, আন্তর্জাতিক শিক্ষিত মানুষ। এবং ধরেন আমি কথা বলছি, আজ থেকে 10-12 বছর আগে, 15 বছর আগে, 10-12 বছর আগে মরিশাস গেছিলাম। মরিশাস সেখানে গিয়ে থেকে মিউজিয়ামের মধ্যে, মরিশাস মিউজিয়াম জাদুঘরে স্ট্যাচু, তার পাথরে খোদাই করা, তার না তার ফটো। মানে আন্তর্জাতিক শিক্ষিত মানুষ, জাতি, সমগ্র জাতি তাকে ক্ষমতা দিয়েছিল। এবং সংবিধানে সুপ্রিম কোর্ট রেফারেন্স করে তাকে অন্তর সরকার প্রদান করা হয়েছিল। এবং সবাই আশা করছিল খুব তাড়াতাড়ি নির্বাচন দেবে। নির্বাচন জন্মদিন নেই। নির্বাচন কেন? জনগণ ভোট দেবে, যাকে ভোট দেবে সে সরকার চালাবে।